সম্প্রতি জেলা মুর্শিদাবাদে চলছে বইমেলা, আর এবারের বইমেলায় ক্রেতাদের ভিড় জমেছে সনাতন ধর্মাবলম্বীদের বুক স্টলগুলিতে। গত 9 ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত গোরক্ষপুর গীতা প্রেস, রামকৃষ্ণ মিশনের নিজস্ব প্রকাশনা স্টল ছাড়াও সনাতন ধর্ম সম্পর্কিত বুক স্টলগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রেতা মহারাজেরাই জানাচ্ছেন, শুধু সনাতন ধর্মের লোকেরাই নয়, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রামায়ণ, মহাভারত, গীতা, 4 খণ্ডের বেদ সহ সনাতন ধর্মের আগ্রহ দেখিয়ে বিপুল পরিমাণে বই কিনছেন প্রথাগত সাহিত্য, রম্য রচনা প্রবন্ধের বাইরে স্বাদ বদল করতে। অনেক তরুণ তরুণীকেও ধর্মীয় বইয়ের সম্ভার নাড়াচাড়া করতে দেখা যায়। এছাড়া এসবের মধ্যে লক্ষণীয়ভাবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকেও রামায়ণ, মহাভারত, বেদ এছাড়াও পুরাণ উপনিষদ নিয়ে কৌতূহলী অনুসন্ধানে দেখা গিয়েছে সম্প্রতি জেলা মুর্শিদাবাদে। ভিন্ন সম্প্রদায়কে জানার, বোঝার সামাজিক দায়িত্ব থেকে তাদের আগ্রহ বলে জানিয়েছেন পারভেজগার মুসল্লিরা। বাচ্চা মানুষের ইয়ং জেনারেশন এগিয়ে আসছে, এটা তো ভালো। খুব এটা ধর্ম মতের মানে যে মানে কী বলো সীমাবদ্ধতা, সেগুলো ভেঙে বেরিয়ে অসীম যে তত্ত্ব আর কি, তাকে জানার চেষ্টা করছে মানুষ। এটাও খুবই ভালো। ভারতবর্ষে বলুন তথা পশ্চিমবাংলায় বলুন, সব মানুষের প্রতি ধর্মের প্রতি আগ্রহ আছে এবং সকলেই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই সব ধর্মের বই পড়তে চায়। এবং রামকৃষ্ণ মিশন গোলপার্ক থেকে একটা বই বের করেছে, জগতের ধর্মমত, আর নরেন্দ্রপুর থেকে একটা বের করেছে, জগতের ধর্মগুরু। সেখানে সমস্ত ধর্মের সম্বন্ধে সংক্ষিপ্ত জানতে পারবে। সবাই এটা জানতে চায় যে আমি কোন ধর্মাবলম্বী, সেটা বড় কথা নয়, আমি যেন সব ধর্মের জানতে পারি, কারণ সব ধর্মের মানুষই এক, সবার রক্তই এক। বইমেলাতে হয়েছি, আমরা বিভিন্ন ধর্মের বই নিব, পড়বো, জানবো বিভিন্ন ধর্মকে। এই জন্য আমি যদি নিজে একজন মুসলিম, তবুও আমি অন্যান্য ধর্মের প্রতি সহানুভূতি। এখানে হিন্দু মুসলমান সবাই আসছে, বই নিচ্ছে, কোনো ভেদাভেদ নেই, একসাথেই সবাই লাইন দিয়ে বই নিচ্ছে। একে অপরকে জানার জন্য তো বই পড়া দরকার, একে অপরের ধর্মগ্রন্থ পড়া দরকার, না পড়লে তো জানা যাবে না একে অপরকে। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।